প্রতিটি এডিসি ভিলেজের প্রায় প্রতিটি গ্রামীণ রাস্তায় বেহাল থেকে বেহালতর অবস্থায় পরিণত হয়েছে। বাম আমল থেকে রাম আমল একই অবস্থা দৈন্যদশার রাস্তাগুলি। বারবার পূর্ত দপ্তরের দ্বারস্থ হয়েও কোনো কাজের কাজ কিছুই হয়নি। ছোট বড় যান চলাচল থাক দূরের কথা, সাধারণ পথচলতি মানুষজনদের চলাচলে মহা সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিটি এডিসি এলাকার এবড়ো থেবড়ো এবং খানাকন্দে পরিণত হওয়া রাস্তাগুলির মধ্যে একটি রাস্তা হল ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ডুম্বুরনগর ব্লকের গন্ডাছড়া এডিসি ভিলেজের নবদাপাড়ার রাস্তা। গন্ডাছড়া এডিসি ভিলেজগুলোর পশু হাসপাতালের সামনে থেকে নবদাপাড়ার রাস্তাটির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। বাম আমল থেকে ওই 5 কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়, যদিও বাম জামানায় ওই 5 কিলোমিটার রাস্তা ইট সোলিং করা হয়েছিল। বাম সরকার বিদায় নেওয়ার পর বর্তমান রাম সরকারের নিকট জনসাধারণের আবেদন ছিল ওই 5 কিলোমিটার রাস্তায় পিচ ঢেলে মেরামত করার, কিন্তু আজও ওই রাস্তার ছিটে ফোটাও কাজ হয়নি। ফলে ছোট বড় যান চলাচল দূরে থাক লোকজনদের চলাচলে মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি। এই রাস্তাটা গন্ডাছড়া পশু হাসপাতাল মুক্তিকা নবদাপাড়া। কত কিলোমিটার হইব? 5-6 কিলোমিটার এরকম হইব আনুমানিক। রাস্তা কতদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে? রাস্তাটা তো আজকে প্রায় 10-15 বছর ধরে এই অবস্থা। বিগত সিপিএম আমল থাকতো এই অবস্থা, এখন বিজেপি সরকার আছে সেমই অবস্থা। গাড়িগুলা চলছে কিরকম? গাড়িগুলা এলিয়া বোধ 10-15টা ওই যে কুচিত গেছে, আর ডেলি তো একটা গাড়ি উঠতে গেলই অত এই দিনে যায়, নাহলে সেই দিনে যায়, যেমন অক্ষণ একটা গেছে সেম। মানুষই আসতে পারে না, আর গাড়ি আর বাইক আর সাইকেল তো কোনো লাভ নেই, সব ঠেলা উড়ান লাগে। আমরা কেউ জানাইছিনি জানাইতাম কিন্তু এই রাস্তা দিয়ে তো হরদমই আইতাছে, মিনিস্টারও আইতাছে, কত নেতা আইতাছে যাইতাছে, প্লাস আমরা এখানে তো লগে তো এমডিসির বাড়ি আছে, এমপির বাড়ি আছে, সব তো এখানে আছে, তারা কি আর দেখতেছে না? সবই তো দেখতেছে, তারপরে তো কোনো লাভ নেই। কতবার ডেপুটেশন কমপ্লেনও তো হয়েছে, কোনো ইচ্ছে নাই। মধ্যে দিয়ে শুনছি একবার ঠিক হইব, এটা নাকি ওয়ার্কার হয়েছে, কিছু রাস্তা কিছু অর্ধেক জায়গায় মেডেলিং করছে, আর ওই মেডেলিং আবার দুইয়া সব লইয়া গেছে, কোনো কাজই নেই। ওই তো সামনে